Welcome to the Daily Cricket Show, powered by HardPixelTV. I'm Shahnoor এবং আমার সাথে আছে Mr. Rabiul Alam. He's the CEO and founder of Daily Cricket এবং এই ওয়েবসাইটে we're always getting live updates, ম্যাচের live score updates আমরা পাচ্ছি of the World Cup এবং World Cup এর গ্রুপ স্টেজ শেষ হয়ে গেছে। বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে we did a video এবং এখানে we have to express our disappointment, অনেক হতাশা এবং আমাদের অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে। I'm sure প্লেয়ারদের আরও বেশি আছে এবং প্লেয়ারদের কথা যেহেতু বলছি, উই আর ডুইং দ্য প্লেয়ার রেটিংস, বাংলাদেশি প্লেয়ারদের পারফরমেন্স কেমন হয়েছে সেটা আমরা রেটিং করবো আজকে। সো লেটস স্টার্ট অফ উইথ দি ওপেনার্স। তামিম ইকবালকে নিয়ে স্টার্ট করতে হয়। হোয়াট উড ইউ মার্ক আউট অফ 10? তামিমকে আমাকে যদি বলতে হয়, আমি টোটাল ওভারঅল টুর্নামেন্টে কিন্তু তামিমের পারফরমেন্সটা খুব একটা ভালো ছিল না ফর হিজ স্ট্যান্ডার্ড। তামিম গত 4 বছর ধরে যেভাবে খেলে আসছে, যেভাবেই করে আসছে এবং আমাদের ফ্যানদের যে এক্সপেকটেশন তার প্রতি, কিন্তু তারপরে মনে রাখতে হবে সে কিন্তু দলের থার্ড হাইয়েস্ট মোস্ট রান স্কোরার ছিল এবার টুর্নামেন্টে, এবার 235-এর মতো রান সে করে। সো সার্বিকভাবে বিবেচনা করলে, দলের অবস্থান চিন্তা করলে, আই উইল গিভ হিম 5 out of 10। 5 out of 10 মিনস না পাস না ফেল। বাট তারপরেও তামিমের মতো একটা প্লেয়ারের জন্য আমি মনে করি এই মার্কটা পাওয়াটাই তার জন্য অনেক দুঃখজনক এবং আমাদের ফ্যানদের জন্য, ক্রিকেট অনুরাগী বাংলা সকল ক্রিকেট ভক্তদের জন্য এটা খুব দুঃখজনক। এবং আমি শিওর যে তামিম নিজেকে হয়তো আরো কম রেট করবেন, বিকজ তার কোনো সেঞ্চুরি ছিল না এই টুর্নামেন্টে। মুভিং অন টু সৌম্য সরকার, তামিমের পার্টনার, নো হাফ সেঞ্চুরিজ, বাট বেশ কয়েকটা স্টার্ট পেয়েছেন। হি টুক আ ফিউ উইকেটস এজ ওয়েল। ওভারঅল সৌম্যর পারফরমেন্সে আই উইল রেট হিম 4 out of 10। এবং প্রশ্ন কেন 4? সে তো মানে 166 না কত রান করেছে টোটাল ওভারঅল টুর্নামেন্টে। স্ট্রাইক রেট ভালো ছিল এবং তার একটা মাত্র তার মানে যতগুলো ইনিংস খেলেছে এগেইনস্ট সাউথ আফ্রিকার যে ফার্স্ট ইনিংস যেটা ছিল, হি স্কোরড 42, which was his highest score of the entire tournament. But that innings had a lot of impact. ওই ইনিংসে ও যে শুরুটা করে তখন কিন্তু সাউথ আফ্রিকা কেম আউট উইথ দ্য প্ল্যান টু বোল শর্ট টু বাংলাদেশ বোলার্স এবং ও কিন্তু সেই কাউন্টার অ্যাটাক করে যে ওদের প্ল্যানটাকে নস্বাত করে দেয় এবং তারপরে কিন্তু ওই যেই অজবড় করে দেওয়ার ফলে বাংলাদেশে 330 করে বাংলাদেশ ম্যাচ যেতে। শুরুতে কিন্তু তামিম এই সৌম্যর ইনিংসটা অনেক ইম্প্যাক্ট ছিল এবং ওর ছোটো ছোটো যে ইনিংসগুলো খেলেছে, আরও একটা ম্যাচেও সে এরকম ছোটো ছোটো একটা ইনিংস খেলে বড় রান করতে পারেনি, কিন্তু তার ইনিংসগুলো একটু ইম্প্যাক্ট ছিল। সেজন্য তাকে I'll give him 4 out of 10, even though his performance also was not anywhere close to what we have expected him to be. Maybe some might rate him higher, কারণ যেহেতু সে উইকেট পেয়েছে, a lot of you might say যে হ্যাঁ আরেকটু বেশি রেটিং দেওয়া আছে। Anyways, moving on to the star player, Shakib Al Hasan. শাকিবকে আসলে you cannot have enough words to describe what he has done. আমি ওকে 10-এ 30 দিব, কারণ simply because he gets 10 out of 10 for his batting, he gets 10 out of 10 for his bowling, and he gets another extra 10 marks simply because of his presence. সে দলটাকে ওভারঅল পারফর্ম করে যেভাবে টেনে তুলে নিয়ে আসছে একাই, তাতে মানে সাকিব না থাকলে আমরা কয় পয়েন্ট পেতাম? ask yourself that. হোল টুর্নামেন্টে বাংলাদেশের সকল প্লেয়ার মিলে করেছে 2145 রান, তার ভিতরে সাকিব একাই করেছে 606 রান। That's like 30% of the runs. He scored 30% of the runs. টোটাল টুর্নামেন্টে সব বোলাররা পেয়েছে 59 উইকেটস and he took 11 of them. That's almost around 80% of the total wickets. একটা প্লেয়ার আর কি করতে পারে? তো সেজন্য তাকে 10-এ 10 is not good enough for him. I personally give him 30. It's a shame যে সাকিব এই পারফরম্যান্স করে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলতে পারছে না, whereas other players that did it like Yuvraj Singh, like Kapil Dev, যারা এরকম পারফর্ম করতে পারছে, অলরাউন্ড পারফরম্যান্স, ইভেন ইমরান খানের কথা আমরা বলতে পারি, they ended up winning the trophy. আর সেখানে সাকিব বাংলাদেশের হয়ে খেলাতে তার অন্য প্লেয়াররা ভালো না করাতে সে সেমি ফাইনালে যেতে পারছে না। Moving on to the next player, মুশফিকুর রহিম, another player that did quite well. He did pretty well. ব্যাটিং এ সে কিন্তু যথেষ্ট ভালো করেছে। সে সেকেন্ড হাইয়েস্ট স্কোরার অফ দ্য I think 365 or something টোটাল রান হবে তার। একটা সেঞ্চুরি আছে এবং সে ভালো কিছু নক খেলেছে, বাট তার কিপিং হ্যাজ লেট হিম ডাউন ম্যাসিভলি। ওভারঅল আমাদের যেটা বারবার কথায় এসছে এবং আসবে, দ্যাট মিসফিল্ডিং, দ্য রান আউট চান্স এগেইনস্ট নিউজিল্যান্ড এবং ম্যাচটা কি হতে পারতো, অনেক কিছু হতে পারতো। স্লাইডিং ডোর মুভমেন্ট, ওয়ান অফ দ্য স্লাইডিং ডোর মুভমেন্ট ফর আওয়ার টিম। তো ওভারঅল আমি তাকে I'll give him 6 out of 10. I would have given him 7 out of 10 for his batting performance,
বাট উইকেট কিপিং এর জন্য একটু তাকে কমিয়ে মেবি ইটস টাইম, যেটা আমরা বলছিলাম যে টিম ম্যানেজমেন্ট হয়তো বা কথা বলা উচিত তার সাথে যে উইকেট কিপিং আউট লিটন আছে, হ্যাঁ, বাট ফিল্ডিং কোথায় করবে, দ্যাটস অ্যানাদার কোশ্চেন, যে তার ফিল্ডিং ইজ নট আ স্ট্রং সুট। সো এটা আসলে অ্যাডজাস্ট করতে হবে ফর হিজ ওন সেক, যাতে তার ব্যাটিংটা আরো ভালো হয়। হি নিডস টু মেক আ চেঞ্জ। সাঙ্গাকারা কি ফিল্ডিং করেনি যখন কিপিং ছেড়ে দিয়েছে, সো অবশ্যই ওয়াই ক্যান্ট হি, অবশ্যই পারা সম্ভব। মুভিং অন টু দ্য নেক্সট প্লেয়ার, obviously let's talk about লিটনের পারফরম্যান্স কেমন ছিল? লিটনকে আমি ওভারঅল সে যে কটা সুযোগ পেয়েছে মোটামুটি ভালো করেছে। সে ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো একটা 94 কারের ফার্স্ট ম্যাচ ইন ওয়ার্ল্ড কাপ। অন্যান্য ম্যাচে হি হ্যাড এ স্টার্ট, হি কুডন্ট কনভার্ট দেম, বাট হি যে নিজেকে যে কটা সুযোগ পেয়ে তাকে দেওয়া হয়েছে, তাকে নিজেকে সে মোটামুটি ভাবে সে মেরে ধরতে সক্ষম হয়েছে। আই উইল গিভ হিম 6 আউট অফ 10। বাট আরো এক্সপেক্ট করা যেতে পারতো, যেহেতু ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো করেছে, দ্য ওয়ে হি গেটস আউট, এটা ইজ সামথিং যে হি ক্যান ওয়ার্ক অন, যে তাকে ভালো বল দিয়ে আউট করা হচ্ছে না, সামটাইমস হি ইজ জাস্ট হ্যাভিং ল্যাপসেস অফ কনসেন্ট্রেশন। এত ট্যালেন্টেড একটা প্লেয়ার। হি এভারেজ 46 দিস ওয়ার্ল্ড কাপ, সো আ বিট লাইক সৌম্য সরকার অ্যাজ ওয়েল। দুজনেই খুবই ট্যালেন্টেড। সৌম্যর হয়তো বা শট একটু কম আছে, টাইমিং বা টাইম টু সি দ্য বল আর একটু বেশি আছে সৌম্যর, আর লিটন হ্যাজ অ্যান অ্যামেজিং অ্যারে অফ শটস। Moving on to the next player, Mahmudullah. Yes. Mahmudullah had a sort of a হিট অ্যান্ড মিস সর্ট অফ টুর্নামেন্ট। সে একটু ইনজুর্ড ছিল, যার জন্য সে বোলিংই করতে পারেনি পুরো ইভেন্টে। ফিল্ডিং যথেষ্ট ভালো করেছে এবং ব্যাটিংয়ে তাকে যেটুকু সুযোগ দেওয়া হয়েছে সেখানে সে তার মতো চেষ্টা করেছে। যদিও কয়েকটা ম্যাচে আমার মনে হয়েছে যে একটু লাস্টের দিকে হয়তো ভালো করতে পারতো। কি অস্ট্রেলিয়ার সাথে সে খুব ভালো খেলে এবং সাউথ আফ্রিকার সাথেও কিন্তু সে লাস্টে নেমে যে লাস্ট 2 ওভারে 30 রান নেয় বাংলাদেশ, ওখানে কিন্তু মাহমুদুল্লাহর একটা ভালো অবদান ছিল। সো ওভারঅল মাহমুদুল্লাহকেও আই উইল গিভ অ্যাবাউট 6 আউট অফ 10, কারণ অল্প সুযোগ পেয়েছে, যেটুকু সুযোগ পেয়েছে মাহমুদুল্লাহ ট্রাই to do what he does best. He tries to create an impact. Yeah, absolutely. Okay, moving on from Mahmudullah to the bowling all-rounders. Amra Miraj and Miraj ekotha. Miraj has been, আমি মনে করি, has been really good in this tournament. বোলিংয়ে সে যথেষ্ট ইকোনমিক্যাল বল করেছে, সে তেমন একটা উইকেট পায়নি, বাট হি হ্যাড দিস প্রেজেন্স, হি হ্যাজ দিস এনার্জি অ্যান্ড হি ইজ আ ফাইটার। সে কিন্তু তার ভালো ভালো ক্যাচ ধরেছে এবং ওভারঅল টুর্নামেন্টে যতগুলি ম্যাচে সে সুযোগ পেয়েছে সে যথেষ্ট ভালো পারফর্ম করেছে। ইকোনমিক্যাল বোলিং করেছে, যেটা অন্যরা একটু স্ট্রাগল করেছে এবার ওয়ার্ল্ড কাপে। সেখানে আই উইল গিভ হিম 7 আউট অফ 10। আমার কাছে তাকে তার পারফরম্যান্সটা খুবই ভালো লেগেছে ওভারঅল টুর্নামেন্টের যতগুলি পারফরম্যান্স ছিল। অলরাইট, মিরাজ থেকে আমরা চলে আসি সাইফুদ্দিনের কাছে। মোহাম্মদ সাইফুদ্দিন 13টা উইকেট পেয়েছে, কিছু রানও করেছে, বাট হি ইকোনমিটা অনেক বেশি ছিল। ল্যাক দ্যাট এক্স ফ্যাক্টর। সে তার অ্যাবিলিটিতে চেষ্টা করেছে। ইটস নট হিজ ফল্ট দ্যাট হি বোলস অ্যাট 130 and 125 পেসে, বাট তাকে যেটুকু সুযোগ দেওয়া হয়েছে সে মোটামুটি করেছে। সো আই গিভ হিম অ্যারাউন্ড 6 আউট অফ 10। সে কিছুতে 8 উইকেট পেয়েছে, বাট তার ইকোনমি ওয়াজ ভেরি হাই। আই থিঙ্ক হি কনসিডার্ড ওভার 7 রানস অ্যান্ড ওভার। সো ওইখানে সে কিছুটা হয়েছে, বাট তাকে আসলে তো ওপেনিংয়ে যখন বল করে, পাওয়ার প্লেতে যখন বল করে, ডেথ ওভারে যখন বল করে, তখন ইউ গো ফর রানস। বাট ওভারঅল তার যে অ্যাবিলিটিটা দিয়ে সে যথেষ্ট করার চেষ্টা করেছে এবং ইন্ডিয়ার সাথে সে একটা ভালো নকও খেলে, 50+ স্কোর করে চেজিং ডাউন। সো দ্যাট ওয়াজ গুড অন, আমি ঠিক 6 আউট অফ 10। আর সাইফুদ্দিন থেকে আমরা চলে আসি সাব্বিরের ব্যাপারে আমরা আসবো একটু পরে। দে আর লাইক দ্য সাবস্টিটিউট প্লেয়ার্স। আমরা ক্যাপ্টেনের কাছে আসি। আনফরচুনেটলি ক্যাপ্টেনকে যদি আমাদের ইন্সপিরেশনাল ক্যাপ্টেন, সে হি হ্যাজ বিন লিডিং দ্য টিম ফ্রম দ্য ফ্রন্ট ফর লাস্ট ফিউ ইয়ার্স, আওয়ার most highest wicket taking bowler in our ODI it overall issue, but a World Cup তার পারফরম্যান্সটা আনফরচুনেটলি সে একটা ইনজুরি নিয়ে খেলেছে। হয়তো অনেকেই জানে না, সেই ম্যাচের ওয়ার্ল্ড কাপের আগেই তার একটা ইনজুরি ছিল, যেটা নিয়ে সে খেলাতে তার বোলিং পারফরমেন্স হি গট অনলি 1 উইকেট অ্যান্ড হি ডিড স্কোর লাইক 35 রানস অর সামথিং। তো খুব একটা কি হয়নি। তো ক্যাপ্টেন্সিও তার এটা এফেক্ট হয়েছে। 2 আউট অফ 10 পিওরলি বেসড অন হিজ পারফরমেন্স, 2 আউট অফ 10। এখন একদম টেইল এন্ডারে আমরা আসবো। মুস্তাফিজ বোলিং করেছে ভালো, লাস্টের দিকে পেয়েছে, বাট ওভারঅল মুস্তাফিজের যে ইম্প্যাক্ট আমরা যেটা আশা করেছি, আমার মনে হয় না আমরা সেই ইম্প্যাক্টগুলো পেয়েছি। শুরুর দিকে একটা বাল্কে যদি সে শুরুর দিকে দিতে পারতো যেসব ম্যাচে উই নিডেড হিম মোর, তাহলে আমার মনে হয় আমাদের রেজাল্টটা আরও আমরা বেটার পজিশনে থাকতো এবং ওই পজিশন থেকেই আমরা অনেক বেটার রেজাল্টে চলে আসতে পারতাম। I'll give him 6 out of 10. Alright, মুস্তাফিজ থেকে now let's come into the substitutes. রুবেল কি দিয়ে স্টার্ট করি?
রুবেলকে মাত্র 2টো সুযোগ দেওয়া হয়েছে এবং ইউটিলাইজেশন হয়নি, এবং তারপরেও তাকে যে সুযোগ দেওয়া হয়েছে সেটাকেও সে খুব একটা ভালোই করতে পারেনি। হি ওয়েট অন ফর আই থিঙ্ক 7.7 রানস পার ওভার, so he bowled for 17 overs and what 2 wickets. 2 wickets. So I'll 2 out of 10. 2 out of 10. সাব্বিরকেও I'll give him 3 out of 10. সে দুটো ম্যাচে সুযোগ পেয়েছে, একটা ক্যাচ ড্রপটা কস্টলি ছিল, ক্যাচ ড্রপ ওয়াজ ভেরি কস্টলি। অস্ট্রেলিয়ার সাথে সে স্কোর গোল্ডেন ডাক, বাট ইন্ডিয়ার সাথে কিন্তু তাকে যখন সুযোগটা দেওয়া হয় সে হি ডিড কোয়াইট ওয়েল। 36 বলে 36 রান করে এগেন্স্ট, এবং হি অলমোস্ট সর্ট অফ ব্রট দ্য গেম ব্যাক টু দ্য ইন্ডিয়া। আপনার লাস্ট ম্যাচ সে সাইফুদ্দিন আর তার মধ্যে যে পার্টনারশিপটা ছিল বা সেখানে কিছু চেষ্টা করেছে, তো ওখান থেকে 3 out of 10. অন টু দ্য নেক্সট প্লেয়ার, মিঠুনের কথা বলতে হয়। আনফর্চুনেটলি মিঠুনকে শুরুতে 3টা সুযোগ দেওয়া হয়েছিল, সম্ভবত 3টা ম্যাচ খেলেছিল, কিন্তু খুব একটা ভালো সে করতে পারেনি। অনেকদিন ধরেই পারফর্ম তিনি করছিলেন। I'll give him 2 out of 10. Nothing much to talk about him in this World Cup. এখন লাস্টে সে যায় আবু জায়েদ রাহি। আমি কি মার্ক দেবো আপনি বলেন? I mean like he didn't get the chance to play a single match. তো আসলে তাকে মার্ক দেওয়ার সুযোগ হয় না। প্রশ্ন আসতে পারে তাকে যখন সুযোগই দেওয়া হলো না, এখানে অন্য কোনো প্লেয়ারকে নেওয়া যেত কিনা। দেওয়া হলো বিগ ডিবেট আবার তাসকিন করে, তাকে যত আমাদের দেখা যেত তাহলে হয়তো বা তাসকিনকে সুযোগ দেওয়ার মতো, কারণ যেখানে আমাদের বোলিংটা খুবই খারাপ হয়েছে এবার ওয়ার্ল্ড কাপে, তো আমরা হয়তো বা তাসকিনের মতো একটা বোলারকে সুযোগ দেওয়া যেত কিনা, সেটাই একটা বড় একটা প্রশ্ন থেকে যায়। আমরা চলে আসি মানে প্লেয়ারদের ছেড়ে কোচের দিকে। সো লেটস স্টার্ট অফ উইথ দ্য ব্যাটিং কোচ। ব্যাটিং নীল ম্যাকেঞ্জি আসার পর থেকে কিন্তু আমি বলবো ওভারঅল আমাদের ব্যাটিং পারফরমেন্সটা আগে থেকে অনেক বেটার হয়েছে। ব্যাটিং বিকাম লট মোর শিওর। এখন আমাদের প্রত্যেকটা আমরা যতগুলি ম্যাচে আমরা দেখেছি ব্যাটিং এখন আমাদের ভালো হচ্ছে। আমাদের কিছু কিছু ব্যাটসম্যানরা আগের থেকে কিছুটা ভালো করেছে, এবং আয়ারল্যান্ডে যে ট্রাইনেশনসটা হলো সেখানেও কিন্তু ব্যাটিং ভালো হয়েছে। তো ওভারঅল আমি এখানে কোচদেরকে কোনো আউট অফ 10 মার্কিং করবো না, বাট আই উইল সে হি পাস্ট। মানে তার ব্যাটিং রোল, তার কোচিং রোল যেটা আছে, হি ডিড এ গুড জব। অলরাইট, সো মুভিং অন টু দ্য নেক্সট কোচ, আমরা ফাস্ট বোলিং কোচে আসি। কোর্টনি ওয়ালশকে নিয়ে আসলে এখানে একটা দেশে বিগ ডিবেট অ্যাবাউট কোর্টনি ওয়ালশ। আমরা জানি যতদূর সম্ভব শুনে আসছি ওয়ার্ল্ড কাপের পরে সম্ভবত তার সাথে নাকি বোর্ড রিনিউ করছে না, কিন্তু গত কয়েক বছর যে ছিল এই থাকার সময় সে কি দিতে পেরেছে এবং তার কাছ থেকে তার স্টুডেন্টরা কি নিতে পেরেছে, দ্যাট রিমেইনস আ বিগ ডিবেট। মানে আসলে এটা আমরা বলতে পারি না যে কোর্টনি ওয়ালশ একজন বাজে কোচ। হোয়াট উই ক্যান সে ইজ যে কোর্টনি ওয়ালশ বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশি ফাস্ট বোলারদের প্রেক্ষাপটে মেবি নট দ্য রাইট কোচ, কারণ তার ব্যাকগ্রাউন্ড, তার বোলিং স্টাইল সবকিছু অথবা বাংলাদেশি বোলারদের জন্য খুবই ডিফারেন্ট। আমার কাছে যেটা সবথেকে একটু দুঃখজনক লেগেছে কোর্টনি ওয়ালশ থাকার, এই মুস্তাফিজ গ্রু আপ লাস্ট ফিউ ইয়ার্স আন্ডার হিজ টিউটেলেজ, বাট ও নতুন কোনো ভ্যারাইটি বা নতুন একটা কোনো আর্মার আসেনি। তো এটা দেখতে মানে হি হ্যাজ অনলি ওয়ান থিং, পুরো আলাদা স্টাইল, এন্ড হি স্টেড উইথ দ্যাট অফ পাটার। আমরা আশা করেছিলাম যে হয়তোবা he will develop to have some different মানে stock in his bowling, but এরকম কিছু হয়নি। So আমার কাছে কোর্টনি ওয়ালশ hit and miss. I have nothing, no comments on this. Moving on to Sunil Joshi, spin bowling coach. Sunil Joshi, I think he did pretty well. I mean Sunil Joshi এখন পর্যন্ত বোলার ডিড ওয়েল, স্পিনার ডিড ওয়েল, এবং তার যতটুকু সুযোগ দেওয়া হচ্ছে এবং ওভারঅল লাস্টে 1 ইয়ারের পারফরমেন্স চিন্তা করে আই থিঙ্ক হি হ্যাজ ডান ইট। সো ইউ সি যে প্লেয়ারদের জন্য ওই টাইপের কোচ দরকার, যাতে বুঝাতে পারে, যে বুঝবে। হ্যাঁ, সাবকন্টিনেন্টাল কোচ যে ওই টাইপের বোলিং করেছে তার জন্য বেটার। অ্যান্ড লাস্টলি অফ কোর্স স্টিভ রোজকে যদি আপনি চিন্তা করেন, তাকে কিন্তু নিয়ে আসা হয়েছিল উইথ দ্য ওয়ার্ল্ড কাপ ইন মাইন্ড। ইংল্যান্ডের মাটিতে ইংলিশ কোচ, অনেক অভিজ্ঞতা, এখানে পিচ কন্ডিশন সব কিছু বুঝে। তো সেভাবে তোমরা যদি চিন্তা করি, আমাদের বেশ কিছু আমরা দেখেছি পেপারেও ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় ইভেন দ্য ক্যাপ্টেন হিমসেলফ এক্সপ্রেস ফ্রাস্ট্রেশন অ্যাবাউট দ্য কোচ দ্যাট পিচ রিড করতে পারে না, এরকম আরও কিছু টুকিটাকি ইস্যু আছে। তো আমি যদি ওয়ার্ল্ড কাপে আমরা নেওয়ার পরে যদি টিম যদি কোয়ালিফাই নাই করতে পারে সেমিতে, তাহলে আমি বলবো যে কোচের পারফরমেন্সটা নিয়েও একটা প্রশ্ন থেকে যায়। অন দ্য আদার হ্যান্ড, তার ওয়ার্ল্ড কাপের ঠিক আগের মুহূর্তে আমরা লাস্ট উই প্লেড ইন আয়ারল্যান্ড, সেখানে উই ওয়ান আওয়ার ফার্স্ট এভার ট্রফি ইন এ ট্রাই নেশন সিরিজে, সেখানে কোচের ক্রেডিট দিতে হবে। সো কোচ ইজ সর্ট অফ এ হিট অ্যান্ড মিস, মানে এটা। What do you think? What would you rate him? So anyways, আমরা সবাইকেই রেট করেছি, and এখানেই শেষ করছি আমাদের এই স্পেশাল রেটিংস ভিডিও। What did you think? Did you like the ratings? Ratings গুলো ভালো লেগে থাকলে, if you agree with them, give it a like, give it a heart react.
যদি কোনো মতামত থাকে কাকে কি রেটিং আপনারা দিবেন, আমরা সেটা যেটা of করেছি course- সেটার সাথে অফকোর্স আপনাদের মতামত না Yeah. মিলতে পারে, আপনারা বলতে পারেন এই প্লেয়ার কম বেশি হতে পারে। Yes, and yes, for more videos, be sure to subscribe and like the page Daily Cricket. So till next time, this is me and Rabiul Bhai. We're signing off the channel. আল্লাহ হাফেজ।